আপনার অর্থভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি, বর্তমানে মকর রাশিতে বুধের সাথে অবস্থান করছে, বুধাদিত্য যোগ করে। তাই 13ই ফেব্রুয়ারি অবধি আপনার আর্থিক স্থিতি এবং অর্থের আমদানি যথেষ্ট ভালো থাকবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন, ফেব্রুয়ারি মাসে আপনাদের পারফরমেন্সের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা সেলসে রয়েছেন তাদের সেলসের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে, ক্লায়েন্ট আপনাদের দ্বারা যথেষ্ট সন্তুষ্ট হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব 2024 ফেব্রুয়ারি মাসের কর্কট রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের স্বাস্থ্য, অর্থ, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে ফেব্রুয়ারি মাসের তারিখ অনুযায়ী প্রতিদিন কেমন যাবে আপনাদের, সেটাও আমি আপনাদের জানাবো। এই ভিডিওর শেষে আপনারা 3 ভাবে আরো লাভবান হবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে শেয়ার করব। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি ব্যবহার করবেন সেটাও যেমন জানাবো। 3, এর সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস স্মরণীয় হতে চলেছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গলের গোচর আপনাদের ক্ষেত্রে বেশ কিছু লাভ নিয়ে আসতে চলেছে, তা নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কিরকম থাকবে। ঠিক এই রকম থাকবে। ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন আপনাদের নবগ্রহের অবস্থান অনুযায়ী আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কন্যা রাশি অর্থাৎ 3য় স্থানে কেতু অবস্থান করবে, পুরো মাস এখানেই থাকবে, কোনো রাশি পরিবর্তন করবে না। 6ষ্ঠ স্থানে মঙ্গল ও শুক্র অবস্থান করছে এবং 7ম স্থান অর্থাৎ মকর রাশিতে রবি ও বুধ বসে আছে। যদিও এদের অবস্থান সাময়িক, কিন্তু এদের প্রভাব ফেব্রুয়ারি মাসে কি কি ফল আপনাকে দেবে আপনারা কিন্তু এই ভিডিও থেকেই জানতে পারবেন। আপনার 8ম স্থান কুম্ভ রাশিতে রাশি পরিবর্তন না করে শনি নিজের ঘরে বসে থাকবে। 9ম স্থান অর্থাৎ ভাগ্যস্থানেও রাহুর অবস্থান একই, মীন রাশিতে। আর আপনার 10ম স্থান অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। প্রথমেই জানাবো কেন কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ ফেব্রুয়ারি মাসে 5ই ফেব্রুয়ারির পর মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে, আর মকর রাশি মঙ্গলের তুঙ্গস্থান। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল 7ম স্থানে অবস্থান করবে। যখন এই ট্রানজিট হবে তখন আপনাদের কোনো প্রভাবশালী ব্যক্তির দিক থেকে সাহায্য বা কোনো চাকরির অফার আসতে পারে, কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়ার চান্স বাড়তে পারে, কোনো ভালো কন্ট্রাক্ট আপনার লাইফে আসতে পারে, যা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে, ব্যবসার দিক থেকে, সব দিক থেকে কিন্তু ভালো ফল দেবে। সেই সাথে ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিয়ের যোগ আসতে পারে, অথবা আপনি বড় কোনো গিফট আপনি কারোর দ্বারা পেতে পারেন। এবার দেখে নেব ফেব্রুয়ারি মাসে সার্বিক রাশিফল। তবে এই সার্বিক আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আপনাদের এবারেও স্মরণ করিয়ে দেব, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। এবং যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। মূল আলোচনার শুরুতেই বলবো, আপনারা অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা, আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে।
প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ফেব্রুয়ারি মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই যাবে, তবে ভবিষ্যতের ব্যাপারে আপনার কিছুটা মানসিক উদ্বেগ থাকতে পারে, সেই সাথে পারিবারিক দিক থেকেও কিছু চিন্তা আপনার মধ্যে আসতে পারে। ফলে সার্বিক দিক থেকে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ফেব্রুয়ারি মাস মোটামুটি ভালোই যাবে। আপনার অর্থভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি, বর্তমানে মকর রাশিতে বুধের সাথে অবস্থান করছে, বুধাদিত্য যোগ করে। তাই তাই 13ই ফেব্রুয়ারি অবধি আপনার আর্থিক স্থিতি এবং অর্থের আমদানি যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট লাভ বাড়বে, ছোট বড় কোনো আর্থিক ডিল আপনার সম্পন্ন হতে পারে। তবে 14ই ফেব্রুয়ারির পর রবি যখন অষ্টম স্থানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, রবি তখন শনির সাথে একসাথে অবস্থান করবে। শনি রবির অবস্থান কখনোই শুভ নয়, তাই এই সময় আপনার আর্থিক দিক থেকে কিছুটা অস্থিরতা আসতে পারে। আইনি কোনো নোটিশ আপনি আর্থিক দিক থেকে পেতে পারেন, কিংবা ব্যাংক সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা আপনার বাড়তে পারে। সেই সাথে যদি কোথাও কোনো অর্থ নিবেশ করেন বা কাউকে অর্থ ধার দিয়ে থাকেন, অথবা কারোর কথায় প্ররোচিত হয়ে আপনি যদি কোথাও অর্থ ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং 14ই ফেব্রুয়ারির পর কোনো ধরনের ইনভেস্টমেন্ট, বিশেষ করে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো যাবে, পরিবারের সুখ সম্পৃক্তি বজায় থাকবে, আপনারা একসাথে যুক্ত হতে পারেন। তবে গাড়ি সংক্রান্ত কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু খরচা বাড়তে পারে। কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারির পর থেকে এই সময় আপনাদের সন্তান যাদের 18 বছরের নিচে বয়স, তাদের বড় কোনো গিফট প্রাপ্তি হতে পারে। তাদের পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো সময় যাবে। এই সময় কোনো অ্যাক্টিভিটিতে তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে। যাদের সন্তানের বয়স 18 বছরের উপর, তাদের পড়াশোনা এবং কেরিয়ার উভয় দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। এই সময় আপনার সন্তানের কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারেন এবং কেরিয়ারের দিক থেকে কোনো ভালো যোগ আসতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার সন্তানের দিক থেকে ফেব্রুয়ারি মাস যথেষ্টই ভালো যেতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দুটো ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম, বন্ধুদের দ্বারা কোনো সমস্যা আসতে পারে, অথবা বন্ধুদের সাথে ঝগড়া বা অশান্তি হতে পারে। দ্বিতীয়, ফেব্রুয়ারি মাসে মোবাইল, ল্যাপটপ বা ইলেকট্রনিক গেজেট কিন্তু চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, যে কারণে কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটো ব্যাপারে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তবে পড়াশোনার দিক থেকে ফেব্রুয়ারি মাস মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন, ফেব্রুয়ারি মাসে আপনাদের পারফরমেন্সের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা সেলসে রয়েছেন, তাদের সেলসের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে, ক্লায়েন্ট আপনাদের দ্বারা যথেষ্ট সন্তুষ্ট হবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো আপনাদের লাভ লাইফের ব্যাপারে। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, তবে 14ই ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। এই সময় যেহেতু রবি এবং শনির সংযুক্তি ঘটছে, তাই আপনার পার্টনারের বাবা মায়ের শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, অথবা তাদের সাথে ঝগড়া বা মতানৈক্য হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো থাকবে। আপনাদের দুজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা থাকবে, সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী কর্ম বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে পারে, এবং আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি কোনো সহযোগিতা লাভ করতে পারেন। যারা অবিবাহিত রয়েছে, তাদের হঠাৎ করে কোনো বিয়ের যোগ আসতে পারে, এবং অনেক দিন ধরে যাদের বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো আপনারা যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে মাসের শুরুর প্রথমে বড় ধরনের খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কর্মচারীদের ক্ষেত্রেই হোক, কিংবা কোনো মেশিনারি বা পার্টস খারাপ হয়ে যাওয়ার জন্য হোক, যে কোনো ভাবেই খরচা কিন্তু আপনার হবে। তবে 5ই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল যখন মকর রাশিতে ট্রানজিট করবে, সেই সময় যে মালব্য যোগ তৈরি করছে, তা আপনার ক্ষেত্রে এবং আপনার কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গতি বাড়াবে। আপনাকে অনেক ক্ষেত্রে অনেক দিন ধরে যে অপেক্ষা করছিলেন, এই রকম বড় কোনো কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে, অথবা অনলাইনে নতুন কোনো কিছু শুরু করার যোগ
দেখতে পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে কোনো ব্যক্তির পরামর্শে ব্যবসার ক্ষেত্রে খুব বড় ধরনের লাভবান আপনি হতে চলেছেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে মঙ্গলের এই ট্রানজিট ফেব্রুয়ারি মাসে আপনাকে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট বড় লাভ দিতে চলেছে। এবারে আসবো আমি ফেব্রুয়ারি মাসে আপনাদের দৈনিক রাশিফল নিয়ে। মাসের প্রথম 1, 2, 3 আপনার ক্ষেত্রে মানসিক চিন্তার কিছু কারণ ঘটতে পারে। এই সময় কোনো কারণে মানসিক উদ্বেগ বেড়ে যেতে পারে। 4 ও 5 ফেব্রুয়ারি স্টুডেন্ট ও চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে 6 ও 7 তারিখ আপনার কারোর সাথে মতানৈক্য বা বিবাদ তৈরি হতে পারে। এই সময় আপনাকে আপনার ব্যবহার, আপনার কথাবার্তার উপর ভীষণ কন্ট্রোল রাখতে হবে। 8 থেকে 11 তারিখ এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এই সময় আপনার সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। লাভ কাপল কিংবা স্বামী স্ত্রীর উভয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়। 10 ও 11 আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। 12 থেকে 18 তারিখ এই 7 দিন আপনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। এই সময় আপনি যে কোনো কাজ করুন না কেন, সমস্ত কাজে আপনার সফলতার প্রাপ্তি বেড়ে যাবে। কোথাও যদি কোনো যাওয়ার থাকে, কোনো সরকারি কর্ম বা সরকার সম্বন্ধীয় কোনো কর্ম থাকে, সেই সমস্ত ক্ষেত্রেই সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। পিতার সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো যাবে, পিতার সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে। 18 এবং 19 তারিখ আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনার যে কোনো খরচার উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে। 20 থেকে 28 তারিখ এই 8 দিন আপনার জীবনে অত্যন্ত সুখের সময়। এই সময় সব ধরনের সুখ সুবিধা আপনি লাভ করবেন। এই সময় আপনার মান ও যশ ও লাভের যোগ রয়েছে। এই সময় আপনার কিছু খুশির খবর প্রাপ্ত হতে পারে, যা আপনাকে মানসিক দিক থেকে সুখকর করে তুলবে। তবে 29 তারিখ আপনার ক্ষেত্রে কিছুটা চিন্তা বাড়াতে পারে। এতক্ষণ আমি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে এবং সেই সাথে প্রতিদিন কেমন যাবে আপনাদের আপনাদের সেই রাশিফল আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে, যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত অথবা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন আপনি করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি চেষ্টা করব তার উপর আগামী দিনে ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি রবি কত তারিখে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি রবি কত তারিখে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। এবারে আসবো আমি এই পর্বের মহা উপায়। তার আগে বলবো এই মাসের আপনার শুভ রং সাদা এবং হলুদ। প্রতিদিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন নিয়ম করে। এতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কনফিডেন্স বাড়বে। স্টুডেন্টদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে সেখানেও কিন্তু তাদের সহযোগিতা বৃদ্ধি পাবে। আপনার গুপ্ত শত্রুতাকে খতম করবে এবং আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার আগে বলবো 22 জানুয়ারি 2024 থেকে আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি হিন্দি চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া। সেটা আপনারা ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই আপনারা পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের নিয়ে ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনার আপনাদের পরিবারের সকলের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন, নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।